বিএনপির চেয়ারপারসন, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজকের ভোরে এরকম একটা দুঃসংবাদ নিয়ে আমাদেরকে দিনটা শুরু করতে হবে, এটা আমরা অনেকেই ভাবিনি। এটা আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার তার সারা জীবন এবং তার যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তার যে অসাধারণ অকুতোভয়, তার যে আপসহীন ভূমিকা, আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। সব কিছুকে তিনি পায়ে দোলে দেশের ডাকে এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে তিনি যেন একটা আপসহীন নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেছেন। পরবর্তীকালে তিনি দেশের দায়িত্বে ছিলেন, সরকারের দায়িত্বে ছিলেন। বিশেষ করে শেখ হাসিনার 15 বছরের যে দুঃশাসন, এই দুঃশাসনেও তিনি একটা অনেক সময় শারীরিকভাবে তিনি মাঠের আন্দোলনে উপস্থিত থাকতে না পারলেও তার অসাধারণ ভূমিকা গোটা আন্দোলনে একটা অনুপ্রেরণার উৎস হিসাবে যেটা কাজ করেছে। তিনি ছিলেন গোটা আন্দোলনের, তিনি এক ধরনের চালিকা শক্তি। এবং আজকে তার এই চলে যাওয়াটা কেবলমাত্র বিএনপি তার চেয়ারপারসন বা তার অভিভাবককে হারায়নি, সমগ্র দেশ এবং জনগণ একজন আপসহীন ব্যক্তিত্ববান এবং যিনি গত কয়েক দশক ধরে যিনি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেরকম একজন নেত্রীকে আমরা আজকে হারিয়েছি। এটা কেবলমাত্র বিএনপির কেবল দলীয় শোক না, সারা দেশবাসী আজকে শোকাভিভূত। এবং আমরা এমন একটা সময়ে তিনি আজকে বিদায় নিয়েছেন যখন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। ফলে এরকম একটা গুরুত্বপূর্ণ দেশের ক্রান্তিকালকে তাকে হারানোটা এটা আমাদের জন্য গভীর বেদনার, গভীর শোকের। এই শূন্যতা সহজে পূরণ হবার নয়। দেশের পরবর্তী গণতান্ত্রিক যে অভিযাত্রা, এই অভিযাত্রার মধ্যেই বেগম খালেদা জিয়া তিনি আমাদের মাঝে তিনি বেঁচে থাকবেন এবং দশকের পর দশক তিনি যারা এই দেশে লড়াই করবেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের একজন আইকনিক ব্যক্তিত্ব হিসাবে তিনি আমাদের মাঝে তিনি অনুপ্রেরণা তিনি জুগিয়ে যাবেন।